হ্যালো বন্ধুরা, তো চলো আজকে আমি অফিস পাড়ার ডিমের ঝোল রান্না করে তোমাদের দেখাবো। এই যে হাঁসের ডিমের ঝোল করব, আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। তো কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি অল্প নুন, আর এই যে হলুদ মাখানো ডিমগুলো আমি ভেজে নেব। হলুদ মাখানো ডিমগুলো ভেজে নিই। অনেক সময় ডিম ফাটে বলে যে আমি খুন্তি দিয়ে একটু করে কেটে কেটে নেব হালকা করে, যাতে ফেটে যাওয়ার চান্স না থাকে। তো ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি। এই তেলে ওই কড়াই আবার তেল দিয়ে দিলাম। এতে দিয়েছি একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর একটু কুচানো পেঁয়াজ। আর এখানে একটা আমি মশলা করে রেখেছি, জিরে, ধনে, গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি। তার সাথে টমেটো পেস্ট করে দিয়েছি। দুটো তেজপাতা ফোড়ন দিয়ে তার সাথে আমি মশলাটা কষিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো চলো দেখতে থাকো। দিয়ে দিচ্ছি অল্প চিনি, আর এখানে সেদ্ধ করে রেখেছি আলুটা এবার আমি দিয়ে দেবো মশলার মধ্যে। তো চট জলদি রান্না হয়ে যায়, তার জন্য অফিস পাড়া রান্না বললাম ডিমের ঝোল। বন্ধুরা, তোমরা তো অনেক সময় অনেক কাজে যাও তাড়াহুড়ো করে রান্না করে, তো এইভাবে রান্না করে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবে, টেস্টও বেড়ে যায়। আর একটা টিপস তোমাদের দেখাবো। তো ঝোল ফুটে উঠেছে, আমি ডিমগুলো ছেড়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর যে টিপসটা দেখাবো বলেছিলাম, এই যে বন্ধুরা, ওই ঝোল থেকে 4 পিস আলু আমি তুলে এরমভাবে মেখে নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি তরকারিতে। এটা দিলে ঘন হবে আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে। তো চলো এবার নামিয়ে নেব। আমি অল্প ধনেপাতা দিয়ে দিচ্ছি, আমার ঘরে ছিল তাই, থাকলে দেবে, না থাকলেও চলবে। আর আমি দিয়ে দিচ্ছি যে গরম মশলা গুঁড়ো। তো চলো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে ডিমের ঝোল আমার সম্পূর্ণ রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।